আমার কিছু টাকা লাগবে, ভার্সিটির সেমিস্টার ফি দিব। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, চাইলে আর পাইরে দিয়ে দিলাম, এখন কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা পয়সা দেওয়া যাবে না মানে? কি ভার্সিটির সেমিস্টার ফি দিব না? ডিবি সেমিস্টার ফি, নিজে যখন ইনকাম করতে পারবি তখন সেমিস্টার ফিটা দিস। এই কথা তোমাদের আগে মনে ছিল না? তাহলে আমার ভার্সিটিতে ভর্তি করা লাগে, 2 মাস ধরে সেমিস্টার ফি দিতে পারতেছি না, এখন বলতেছো টাকা দিতে পারবো না, সেমিস্টার ফি দিতে পারবো না। এটা যদি আগে বুঝতে তাহলে ভার্সিটিতে ভর্তি করা লাগে, ভর্তি করাই না। এখন আমি অর্ধেক পড়াশোনা শেষ না করে ওই জায়গা থেকে বের হয়ে যাবো। আমি তো তোমাদের কাছ থেকে আমার কোনো খরচ চাই না, আমি শুধু ভার্সিটি সেমিস্টার ফিটাই চাই। আমি বুঝি তো এই সংসারে শুধু আমার খরচটা ছাড়া বাকি তোমাদের সব খরচই ঠিকঠাক চলে। 3 মাস ধরে তো সেমিস্টার ফি দাও, আমি তো আর আমার পড়াশোনা ছাইরা দিইনি। আমি কষ্ট করে যেমনি হোক নিজে পড়াশোনা তো চালিয়ে দিচ্ছি। আর তো একটা বছরের ব্যাপার, সার্টিফিকেটে বেরোলে কয়েকটা জায়গায় সিভি ড্রপ করবো, তারপর একটা না একটা চাকরি তো হবেই। আর তোমাদের সব সমস্যার সমাধান তো আমার একটা চাকরি, সব সমস্যার মূল তো আমি আর এই বাড়িতে থাকবো। আমার বাসা থেকে বের করে দিস, আমি তো বেকার, আমার সংসারে কোনো আয় নেই, আমার উপর শুধু ব্যয়। সোনার চাঙ্কিত লাগো গো, খুব না দেমাগ দেখায় বাসা থেকে চলে গেল, আর জীবনেও এই বাসায় ফেরত আসবা না। এখন কি মনে করে ফেরত আসলা? আহারে আম্মা দেখেন না, মুখ চোখ শুকায় কি অবস্থা হয়ে গেছে। কেউ খাওয়াইলো না আদর করে রসায় রসায়। হাহ, দুনিয়াটা এত সস্তা না, বুঝছো? দেমাগ দেখায় যেরকম গেছিলে আবার যে ফেরত আসলা, লজ্জা করতেছে না? মা, আমার রুমের লকটা খুলে দাও। চাবি? ও, তোমার রুমের চাবি? রুম তো আর এখন তোমার নাই, ওই রুম আমি ভাড়া দিয়ে দিছি, অ্যাডভান্সের টাকাও নিয়ে নিছি। এখন আর এই রুম তোমার নাই, কোথায় থাকবা কি করবা সেটা তোমার ব্যাপার, আমি কিছু জানি না ভাই।